মাত্র ৫ মিনিটে এই মজার স্যুপটা বানিয়ে নিতে পারো। খুব ইজি একটা রেসিপি আর খুবই হেলদি। এখানে ২ টো দেশি টমেটো নিয়ে নিলাম। অবশ্যই এখানে দেশি টমেটোই নিতে হবে। সাথে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে রসুন আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম পানি আর একটা কাঁচামরিচ। তারপর আমি এটাকে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এটাকে আমি ৫ মিনিট সিদ্ধ করব একদম মিডিয়াম ফ্লেমে। এবার একটা ডিম নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর অল্প একটু পিঙ্ক সল্ট। তারপর একদম ভালো মতো এটাকে মিক্স করে নিলাম। একটু ভালো মতো বিট করে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে কাঁচামরিচও ইউজ করতে পারো আর চাইলে লবণও দিতে পারো। আমি যেহেতু লবণ কম খাই তাই পিঙ্ক সল্টটা ইউজ করছি আর এটা হেলদি। তারপর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছিলাম যে টমেটোটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমি একটা খুন্তির সাহায্যে এটাকে ভালো মতো ভেঙে ভর্তা ভর্তা করে নিব। আর এটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না। বেশিক্ষণ সিদ্ধ করলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে। তারপর এটা ঠান্ডা হলে এটাকে আমি ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিব। তারপর একটা প্যানে আমি হালকা করে সরিষা তেল ব্রাশ করে রেখেছিলাম। সেটা গরম হওয়ার পর আমি ওখানে ডিমটা দিয়ে দিব। তোমরা সরিষা তেলের জায়গায় অলিভ অয়েল অথবা ঘিও ইউজ করতে পারো। ডিমটা নরমালি ভাজি করে আমি উঠিয়ে রেখেছি এক সাইডে। তারপর আমি প্যানে সামান্য ঘি নিয়ে ওর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম কিছু। আর এর মধ্যে তোমরা চাইলে অলিভ অয়েলটা ইউজ করতে পারো, বাট ঘি ইউজ করলে এটার টেস্টটা অনেক বেশি বেটার আসে। তো এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, এজন্য আমি একটু বেশি করে রসুন দিয়ে নিয়েছি। তো প্রথমে অনেকগুলো রসুন কুচি ইউজ করেছি আর এখনো ইউজ করছি। তারপর রসুনগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওই টমেটো পেস্টটা দিয়ে দিব। আর তারপর ওর মধ্যে দিয়ে দিব পিঙ্ক সল্ট আর গোলমরিচের গুঁড়া। এখানে চাইলে তোমরা সামান্য পরিমাণে লবণও ইউজ করতে পারো তোমাদের টেস্ট বাড অনুযায়ী। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই দেশি টমেটো দিয়ে করতে হবে। নর্মাল টমেটো দিয়ে করলে কিন্তু একদমই ভালো লাগবে না। টমেটোর যে টক টক ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আসবে না। আর তোমরা যদি নর্মাল টমেটো দিয়ে করো তাহলে এর মধ্যে চাইলে লেবু রস ইউজ করতে পারো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। স্যুপটা একটা বাটিতে নিয়ে ওর উপর ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে সাজিয়ে দিলাম। ওর উপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখো এটা কিন্তু খুবই ইজি, খুবই সিম্পল আর একদম অল্প সময়ের মধ্যে তোমরা এটা তৈরি করে খেয়ে নিতে পারো। তো আজকের এই সিম্পল আর একদম ইজি রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। ওয়েট লসের জন্য খুবই মজার একটা ছোলা মাখা রেসিপি করব। একদম চটপটা একটা টেস্ট, খুবই টেস্টি আর অনেক হেলদি। আর এটা কিন্তু আমাদের ওয়েট লস করতেও হেল্প করবে। তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এখানে আমি শসা, টমেটো সবকিছু নিয়ে নিয়েছি। তো এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবু কুচি সবকিছু একদম সুন্দর মতো করে রেখেছি। পর নিয়ে নিলাম একটা বাটিতে তেঁতুল, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট, তারপর দিয়ে দিলাম পানি আর তারপর দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তারপর হচ্ছে আমি এটাকে একদম ভালো করে টাইম নিয়ে এটাকে মেখে একদম তেঁতুলের যে কাঠ থাকে সেটা আলাদা করে নিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে চেপে নিলাম। তারপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম শসা কুচি, তার ভেতরে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম পাতলা পাতলা ছোট ছোট করে কেটে রাখা লেবু কুচি, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতার কাঁচামরিচ কুচি আর তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। এখানে আমি যা যা ইউজ করেছি সবগুলো ইউজ করার চেষ্টা করবে। স্পেশালি লেবু কুচিটা তো অবশ্যই ইউজ করবে, তাহলে অনেক বেটার একটা টেস্ট আসবে। সবকিছু দিয়ে আমি এই সালাদটাকে একদম ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি যেন প্রতিটা ফ্লেভার একদম সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপর আমি এখানে ১ কাপ মতো ছোলা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর থেকে কমও ইউজ করতে পারো। তো এটা কিন্তু হচ্ছে সিদ্ধ ছোলা। এবার ছোলাটা দিয়ে আমি আবার ভালো মতো মেখে নিচ্ছি। এ পর্যায়ে যদি তোমাদের লবণ লাগে তাহলে তোমরা লবণ দিতে পারো। তো আমি চেক করে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই আমি আবারও অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম তেঁতুলের যেই সসটা করে রেখেছিলাম সেটা দিয়ে আবার একটু টাইম নিয়ে ভালো মতো মেখে নিলাম। কিন্তু আমাদের ওয়েট লস করতে অনেক হেল্প করবে। আর এটা কিন্তু আমি ডিনারে খেয়েছিলাম। আমার ডিনারে তেমন কিছু বানিয়ে খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে এটা বানিয়ে খাই। ভীষণ ভালো লাগে এই সালাদটা। আর ছোলাতে কিন্তু প্রোটিন রয়েছে যা আমাদের পেট অনেকক্ষণ ভরা রাখে। আর কার্বের পরিমাণও অনেক কম। এমন একটা হেলদি, টেস্টি, ইজি অ্যান্ড সিম্পল ছোলা মাখা তোমরা সবাই ট্রাই করে দেখবে, অবশ্যই ট্রাই করবে। কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। ওয়েট লস জার্নিতে এই মজার সালাদটা বানিয়ে খেতে পারো। তো চলো আজকে তোমাদের সাথে এই মজার সালাদের রেসিপিটা শেয়ার করি। তো চিকেন নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিনেগার। এবার দিয়ে দিলাম টক দই আর সামান্য পরিমাণে রসুন বাটা। সবকিছু দেওয়া হয়ে গেলে সুন্দর করে মেখে আমি একটা প্যানে অয়েল ব্রাশ করে মাংসগুলোকে ফ্রাই করতে দিয়ে দিলাম। আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। আর আমি এখানে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি। একদম পেঁয়াজটাকেও গোল গোল করে কেটে নিয়েছি আর শসাটাকে এমন পাতলা করে কেটে নিয়েছি। তারপর একটা বাটিতে আমি কেটে রাখা শসা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। নিয়ে নিলাম টক দই। এই সালাদটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিলাম চাট মসলা। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম বিট লবণ। আমার এই সালাদে কাঁচামরিচ একদমই ভালো লাগে না। তবে তোমাদের কাছে যদি মরিচের গুঁড়াটা আনহেলদি লাগে সেক্ষেত্রে তোমরা চাইলে কাঁচামরিচটা এখানে ইউজ করতে পারো। সালাদ মজা করে বানালে না ডায়েট করতে খুবই ইজি হয় আর ওয়েট লস করতেও অনেক ইজি হয়। তো চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটু পোড়া পোড়া করে চিকেনটা ভেজে নিয়েছি। তারপর চিকেনটা ওর মধ্যে দিয়ে ভালো মতো করে আমি মেখে নিলাম। এই যে রেডি হয়ে গেল ঝটপট একটা মজাদার ডায়েট ফ্রেন্ডলি সালাদ। এটা কিন্তু আমাদের ওয়েট লস করতে অনেক হেল্প করবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। কিন্তু তোমরা চাইলে লাঞ্চ, ডিনার অথবা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। তো কেমন লাগলো সবাই জানিও।
ওয়েট লস জার্নিতে হেলদি ডায়েটে আজকে রাতে চিকেনের খুবই মজার একটা রেসিপি করলাম। তো চলো রেসিপিটা দেখে নিই। খুবই ইজি একটা রেসিপি। চিকেন নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম টমেটো। এবার দিয়ে দিলাম ১ চামচ মতো ভিনেগার, সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা বাটা, সাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম লবণ। তোমরা চাইলে এখানে পিঙ্ক সল্টও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। অবশ্যই কিন্তু এখানে ভাজা জিরা গুঁড়াটা ইউজ করতে হবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। সবকিছু দিয়ে এটাকে একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি যেহেতু সপ্তাহে ৪ থেকে ৫ দিন লো কার্ব ডায়েট করি, সেজন্য আমার আ খাবারে কার্বের পরিমাণটা একটু কম থাকে। খাবারটা আমি আজকে রাতে খাবো। তো লো কার্ব ডায়েট করে কিন্তু তোমরা ১০ থেকে ১২ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবে। তো এই যে এখন আমি ফ্রাইং প্যানে এগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এক্সট্রা কোনো অয়েল ইউজ করিনি। এটা হচ্ছে একদম মিডিয়াম লো হিটে করতে হবে। কারণ একেবারে লো হিটে করলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে। আর অনেক হাই হিটে করলে কিন্তু চিকেনটার ভেতরে কাঁচা থেকে যাবে। এটাকে হালকা পোড়া, পোড়া করে নিলাম। তোমাদের কাছে যদি বেশি পোড়া ভালো লাগে তাহলে তোমরা তেমন করতে পারো। তো এই যে এটাকে আমি ২ সাইডে ভালোমতো করে নিব। এবার আমি এখানে টমেটোর চাটনি বা সস যেটাই বলো সেটা বানাতে চলে আসলাম। তো ব্লেন্ডারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লেবুর রস, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। তোমরা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারো, বাট দিলে এটার টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায়। সবকিছু দিয়ে আমি একটু সুন্দর মতো ব্লেন্ড করে নিলাম। তারপর একটুখানি শসা কেটে নিলাম। আর শসা খেতে আমার এমনিই অনেক ভালো লাগে। তোমরা তো জানোই ডায়েটে শসা কতটা উপকারী পেটের চর্বি কাটার জন্য। এবার চিকেনের উপর থেকে সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আর এই যে প্লেটটা রেডি করে ফেললাম, যে হয়ে গেল আমার আজকের ডিনার। লো কার্ব ডায়েট করে কিন্তু তোমরা চাইলে ওজন কমাতে পারো। তো যেকোনো ডায়েট করার আগে তোমরা শরীরের কন্ডিশন বুঝে তারপর ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ডায়েট করবে। হুটহাট করে যেকোনো ডায়েট ফলো করা স্টার্ট করবে না। হুটহাট করে কিন্তু যেকোনো ডায়েট ফলো করলে অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে। যে যদি পিসিওএস থেকে থাকে তাহলে তোমরা চাইলেই লো কার্ব ডায়েটটা ফলো করতে পারো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। ডায়েটে আছো তবে ইফতারিতে রোজা খুলে মজার খাবার খেতে চাও, তবে হেলদি, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আমি এখানে নিয়ে নিয়েছি ২ রকমের ডাল, মুগ ডাল আর মসুরির ডাল। এটা আমি ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলোকে খুব সুন্দর করে বেটে নিলাম। একটু মিহি করেই বেটে নিলাম যেন এতে কোনো ধরনের চালের গুঁড়া বা অন্য কিছুই মিক্স করা না লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, তারপর জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, প্লাস আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিলাম পিঙ্ক সল্ট আর সামান্য পেঁয়াজ, আর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো এর মধ্যে তোমরা চাইলে আদা বাটাটা একটু বেশি করে ইউজ করতে পারো, তাহলে টেস্টটা অনেক বেটার আসে। তারপর আমি একটা প্যানে অল্প পরিমাণে সরিষার তেল ব্রাশ করে নিলাম। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি হাতে এই যে এভাবে একটু বড় বড় করে আমি নিয়ে এইভাবে করে সুন্দর করে পাতিয়ে দিব। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। রোজা খুলে এই ধরনের খাবার খেতে না পারলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। এজন্য আমি একটু হেলদি ভাবে করছি। আমি এই যে এভাবে ২ সাইডে সুন্দর করে নিলাম। এই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। তো তারপর আমি এগুলোকে মাঝখান থেকে একটুখানি কেটে নিলাম। কেটে তারপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর আমি একটা বাটিতে তেঁতুল নিয়ে নিলাম আর পানি নিয়ে নিলাম। তারপর এটা মাখিয়ে তার মধ্যে চাট মসলা দিয়ে দিলাম। তোমরা এখানে বিট লবণটা ইউজ করবে। চলে আসলাম একটু কাটাকাটি করতে। দিয়ে দিলাম লেবুর রস শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার যে ডালের বড়াগুলো বানিয়ে রেখেছিলাম তার উপর সেই তেঁতুলের টক দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তারপর উপর থেকে ছিটিয়ে দিলাম চাট মসলা। তো তোমাদের যদি গ্যাসের প্রবলেম থাকে তাহলে তোমরা একটু বুঝে শুনে খেও, কারণ তেঁতুলে কিন্তু গ্যাসের সমস্যাও হতে পারে। কিন্তু যেমন টেস্টি ঠিক তেমনই হেলদি। তো সামনে যেহেতু রোজা আসছে, আবার আমাদের হেলদি খাবারও খেতে হবে, তো এই কারণে এই রেসিপিটা দেওয়া। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। ওকে, টাটা।